প্রায় ১৩ লাখ রোহিঙ্গা এখন গলার কাটা হয়ে আছে বাংলাদেশের ওপর। এখনও বাংলাদেশে আসার অপেক্ষায় সীমান্তের ওপারে আছে প্রায় ৫০,০০০ রোহিঙ্গা। তারা ঢুকেও যাচ্ছে বিভিন্নভাবে। এমন বাস্তবতায় রোহিঙ্গা ঢল বাংলাদেশে আশ্রয় নেওয়ার ৮ বছর পূর্ণ হলো আজ। এখনও রোহিঙ্গা প্রত্যাবাসনে চলছে শুধুই আলোচনা। এদিকে রোহিঙ্গা ক্যাম্প ও ক্যাম্পের বাইরে রোহিঙ্গারা জড়াচ্ছে নানামুখী অপরাধে। কেউ কেউ ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন স্থানে। এদিকে কক্সবাজারকে ক্রাইম জোনে পরিণত করে এখন পুরো অঞ্চলই অশান্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আগে থেকে অবস্থান নেওয়া রোহিঙ্গা ও ক্রমবর্ধমান জন্মহারের সুবাদে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা এখন প্রায় ১১ লাখ। ২০১৭ সালে প্রত্যাবাসন চুক্তি সই হলেও এর আওতায় একজনও ফিরে যায়নি। রাখাইন পরিস্থিতির কারণে তারা এখনও ফিরে যাওয়ার সম্ভাবনা দেখছে না। জোর করে তাদের ফেরত পাঠানোর ব্যাপারেও আন্তর্জাতিক সম্প্রদায়ের আপত্তি আছে। সংকট যখন বাড়ছে তখন আবার কমছে রোহিঙ্গা সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সহায়তা। ইন্টারসেক্টর কোঅর্ডিনেশন গ্রুপের তথ্য অনুযায়ী ২০২৫ সালে রোহিঙ্গা সংকট মোকাবেলার জন্য ৯৩ কোটি ৪৫ লাখ মার্কিন ডলার তহবিল চাওয়া হয়েছিল আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে। এর বিপরীতে গত ১১ আগস্ট পর্যন্ত ৩৩ কোটি ২ লাখ মার্কিন ডলার সহায়তা মিলেছে। এটি প্রত্যাশিত তহবিলের মাত্র ৩৫%। বিশ্লেষকরা বলছেন, একদিকে তহবিল কমে যাওয়ায় বাংলাদেশে রোহিঙ্গাদের জীবনমান আরও অবনতির দিকে যাচ্ছে, অন্যদিকে তাদের প্রত্যাবাসনের পথও কার্যত বন্ধ। বাংলাদেশ দীর্ঘদিন ধরেই এই সংকটের বোঝা বহন করে আসছে, কিন্তু সমাধান অনিশ্চিত। ২০২৩ সালের নভেম্বর থেকে রাখাইনে মানবাধিকার ও মানবিক পরিস্থিতির তীব্র অবনতি হয়েছে, যা এরই মধ্যে হুমকির সম্মুখীন রোহিঙ্গাদের জীবন পরিস্থিতিকে আরও গভীর করে তুলেছে। পরিস্থিতি বিবেচনায় জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার টার্ক আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে রোহিঙ্গাদের জন্য সহায়তা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।